সকালবেলায় না ঠাকুর ঘর থেকে বেরিয়েই ঠাকুরে ফুল তুলতে চলে এসেছি। আর এই যতটুকুই ফুল ফুটুক না কেন এই গাছ থেকে ফুল তুলে ঠাকুরকে নিবেদন করতে সত্যি খুব ভালো লাগে। অনেক দিন এই কাজটা কিন্তু মিস করেছি। তাও নীলকণ্ঠ ফুল ফুটতো, বাট সাদা ফুল টুল একদমই ফুটতো না। যাই হোক, আবার সেই দিন ফিরে এসেছে, এখন থেকে আবার ফুল ফুটবে। আর এই যে আমার গাছের ফুল ভগবানকে নিবেদন করবো। এসে তারপরে চা বানিয়ে নিলাম, চা আর একটু বিস্কিট। এই বিস্কিটটা খেতে খুবই ভালো লাগে। তো এখন এই চা আর বিস্কিট খেয়ে নেবো, ব্যাস তারপরে দেন সব কাজ করব। আর এখানে বাজার আছে, সব বাজারও গুছিয়ে নেবো, মাছও আছে, ধুয়ে নেবো পরে। তারপরে ভাবলাম পরে ধোবো, তো ভাবলাম যেন মাছটা থেকে ফ্রিজে ঢুকিয়ে দিই, গরমের সময় তো নষ্ট হয়ে যেতে পারে। তো এটা একটা বাটা মাছ ছিল, আর ছিল চিতল মাছ। তো চলুন মাছটা ধুয়ে আগে ফ্রিজে ঢুকিয়ে দিই। তারপরে সবজি কাটতে বসে গেলাম, বসেছি ঝিঙে শুক্তো বানানোর জন্য। ঝিঙে কাটতে নেহা তো ঝিঙে মোটেই খাবে না, আমি খাবো। আর ঝিঙেগুলো একটু অনেক দিন হয়ে গেছে, সেই কারণে ভাবলাম যে আর কিছুদিন হলে নষ্ট হয়ে যাবে, তো ঝিঙে শুক্তোটা করেই দিই। আর একটু আলু কেটেছি, একটু রসুন, একটু পেঁয়াজ, একটু টমেটো। আর যখন ঝিঙে শুক্তো বসেও দিয়েছি, একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি, অন্য কিছু না। ঝিঙেটা জাস্ট একটু নুন হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি, ভেজে নিয়ে। আর এখানে চুনো মাছ আছে, যেটা আলু দিয়ে করব। আর এখানে আদা রসুন একটু কুচিয়ে নিয়েছি। যাই হোক, আর পাটাতে নিয়েছি হচ্ছে রাঁধুনি আর একটু আদা বাটা, যেটা এমনি মিক্সিতে হবে না, সেই কারণে পাটায় বেটে নিচ্ছি। যেটা একটু বেশি হয়ে গিয়েছে, অতটা লাগবে না ঝিঙে শুক্তোতে দেওয়ার জন্য। আর একটু চিনি অ্যাড করবো। আর এই ঝিঙে শুক্তো, এই যে মশলা, এই ঝিঙে শুক্তোটা খেতে কিন্তু খুব ভালো লাগে। অল্প করে কিন্তু সর্ষে গুঁড়ো অ্যাড করেছিলাম। আর আমি আরও একটু জল দিব, কারণ ঝিঙে শুক্তোর এই ঝোলটা খেতে আমার খুব ভালো লাগে। আর একটু চিনি তো দিতেই হবে, একটু চিনি অ্যাড করব একটু পরে। আর একটা লঙ্কা দিয়েছি, একটা লঙ্কা মানে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে গোবর সেদ্ধ, খাওয়ার সেদ্ধ বসিয়ে দিয়েছি, মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে এখন মাছ ভেজে তারপর একটু রসুন, একটু লঙ্কা ভাজতে বসেছি, একটু কালো জিরা ফোড়ন দিয়ে। একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ অ্যাড করবো, তারপরে আলুটা দেবো। তো চলুন ভেজে নিই। হাই ফ্রেন্ডস, তো অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম। সকালে কী করেছি না করেছি সবটুকু যতটুকু সময় হচ্ছে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করেছি। আর এখন বাজতে আছে 1:25, আর এখন আপনাদের সামনে এলাম, কারণ এখন ঠাকুর ঘরে পুজো করতে যাব। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি, চলছে। যাই হোক, তো চলুন এখন পুজো করে নিই। দেন কী করছি না করছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব, যতটুকু আমার পসিবল হবে। আসলে আমার লাইফটাই এরকম, আর লাইফের বাইরে যেটা করি সেটুকুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। সেটা খুবই স্বাভাবিক আর সিম্পল। অনেকে ভালো লাগবে, অনেকে ভালো লাগবে না, কিন্তু ভালো না লাগলে তো কিছু করার নেই। বাট আমার লাইফটাই তো এরকম চলছে বর্তমানে। হ্যাঁ, আগে একটু অন্যরকম ছিল, ঘোরাফেরা বেশি হতো, বাড়িতে অতিথিরা একটু বেশি আসতো। কিন্তু হ্যাঁ, আসল বন্ধু আর কাছের মানুষ বা কাছের আপনজনদের তখনই সবথেকে ভালো চেনা যায় যখন আপনি বিপদে পড়বেন, যেটা আজ আমি চিনেছি। আজ আমি একটা সময় আমার বাড়িতে রাত 1:30-2টা পর্যন্ত আমার কাছে দিদি, দাদারা, জামাইরা সবাই থাকতো। বাট আজকে আমি যখন বিপদে পড়েই গেছি একটু, তখন তো সবাই অলরেডি নিজের ভালোটা বুঝতে শিখেছে। বা তখন আমি কিন্তু কোনো সময় নিজের ভালো দেখিনি, নিজের ভালো না দেখেই সবার জন্য করেছি। বাট আজকে আমার পাশে কেউ নেই, আর এখন এটা সবচেয়ে ভালো বুঝতে পারলাম যে কে আপন আর কে পর। আর এটাও ঠিক, আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল আরও ভালো। যাই হোক, তো এগুলো কিছুই না, মনে বলে একটু খারাপ লাগে, ব্যাস, আর কিছুই না। আমি কোনোদিনই এটা ভেবে কোনোদিনও চলিনি যে আমাকে আমার দিদিরা দেখবে কি, আমাকে আমার বাবা মা দেখবে কি, আমাকে আমার ভাই দেখবে, পিসি মাসি, যাই হোক যেরকম ফ্যামিলি থাকে, এটা ভেবে কোনোদিন আমি চলিনি, আজও চলি না, আর ভবিষ্যতেও আমি কোনোদিনও চলবো না। আমি নিজের প্রতি নিজের বিশ্বাস আমার খুব আছে। আর আমি সবসময় জানি যে আমার যতটুকু ক্ষমতা আছে তাদের, আর কিছু না হোক, আমি আমার মেয়েকে ঠিক চলতে পারবো, ব্যাস এতটুকুই। তো এখন অনেক দেরি যাচ্ছে, পুজো করবো। রান্নাও খুব সিম্পল রেখেছি, কারণ নেহা কিছুই খেতে চায় না, হচ্ছে ওবেলা একটু অন্যরকম কিছু রান্না করবো। যাই হোক, এরকমই। তো চলুন আগে পুজোটা করে নিই, আর পুজো করে দেন যেমনটা বললাম কী করছি না করছি সবই শেয়ার করবো আপনাদের সাথে। তারপর পুজো টুজো করে এখন চলে এলাম। চলুন দেখে নিন রান্নার ফাইনাল লুকগুলো। খুব সামান্য রান্না কিছু করেছি। এটা হচ্ছে সেই চুনো মাছ দিয়ে আলু চচ্চড়ি, মানে ময়া মাছ দিয়ে। আর এর নিচেই আছে ঝিঙে শুক্তো, যেটা আমার ফেভারিট। এই যে খুব অল্প করেই করেছি, কারণ নেহা তো খায় না। আর ব্যাস, আর তো কিছু নেই। আর লেবু আছে। আর নেহাকে বলেছি ভিডিও করবো, সে কারণে আমার তাহলে এতটি ভাত দিয়েছে, যার হাফ ভাতও আমি খাবো না। তো চলুন, ও যখন এটাতেই খুশি তো আমি এটাই করি।
ফ্রেন্ডস, তো এখন আমাদের তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন যাচ্ছি পায়রাকে খাবার দিতে। আর আমার এক হাতে চাল আছে, দাঁড়ান লকটা খুলে নিই। খাবার দিতে দেন দুটো নাইটি আছে যেগুলো ধুয়েছি সেগুলোও মেলে দেবো, তো চলুন যাই। হাই ফ্রেন্ডস, তো মেলে দিয়ে চলে এলাম। আর কিছুক্ষণ আগে আমি স্নানের আগে গিয়ে এক ফাঁকে গিয়ে জামা কাপড়গুলো, কিছু জামা কাপড় ধোয়া ছিল, কালকে ধুয়েছিলাম, মেলেছিলাম না, সেগুলো মেলে দিয়ে এসেছি। আর এখন গিয়ে দেখছি প্রত্যেকটা মোটা মোটা প্যান্টগুলোও শুকিয়ে গেছে। কত তাপ রোদে, শীতে যেমন কাঁপিয়েছে, গরমে এবার ফাটাবে একদম। তখন একটু ফল খেয়ে নেব। এবার আমি দই খুঁজছি, তো চলো এই যে দই, এটার মধ্যে একটু আঙ্গুর নেবো, আর কিছু আর ইচ্ছাও করছে না, তো বানিয়ে নিই আগে। তো এই যে দই আর আঙ্গুর, এটা এখন খাবো এই শীতে। এই গরমের দিনে আমার সব থেকে ফেভারিট খাবার দই, সেটা আপনারা অনেকেই জেনেই গিয়েছেন। এই সময় আমার দইটা থাকে। তো যাই হোক, এখন সবাই ঘুমিয়ে পড়েছে, আমি একটু কিছুক্ষণ বসবো। আমি বসবো মানে ভিডিও এডিট করব। তো চলুন আবার পরে আসছি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো ঘড়িতে এখন বাজে 6:15। আমি প্রার্থনা করে ঠাকুরঘর থেকে এইমাত্র বেরোলাম। এখন একটু চা খাবো, আর চা খেয়ে দেন যাবো একটু বাজারে। বাজারে কিছুই আনতে যাবো না, তেমন কিছু লাগবে না। তো নেহা ডিম খাবে বললো, শুধু ওর জন্য ডিমই আনতে যাবো। আর অল্প ডিম, দুটো ডিম করে রেখে দেবো, তারপরে আমি কালকে আবার নিরামিষ আছি, যাতে পেট পেলে কোনো প্রবলেম না হয়, সেই কারণে দুটো ডিম করে রেখে দেবো। এই হলো ব্যাপার। আবার করে নাও রাখতে পারি, কোনো ঠিক নেই, কিন্তু ডিম আনতে যাবো। পোলট্রির ডিম নেই। হাই ফ্রেন্ডস, তো আমি রেডি হয়ে গিয়েছি, আর এখন যাব। একটাও ব্যাগ পাচ্ছি না এখানে, এতগুলো ব্যাগ রাখা ছিল এই জায়গাটাতে, আপনারা তো দেখেছেন, কিন্তু একটাও এখন পাচ্ছি না। কোথায় যে ব্যাগ সব দিয়ে দিলাম, দিয়ে তো দেবো না, কোথাও রেখেছি। প্লাস্টিকে করে নিয়ে চলে আসবো, অল্পই জিনিস আছে, প্লাস্টিক কিনে চলে আসতে পারবো। তো চলুন আমি বেরিয়ে পড়ি। ব্যাগটা হলে সুবিধা কী হয়, যে জিনিস হাতে করে দেখা যায়, সাদা প্লাস্টিক থাকে, দেখি ঘরে আছে নাকি কোনো ব্যাগ। আসলে এগুলা ব্যাগে কি হয়েছে, ওই বাড়িতে কিছু পাঠিয়েছি, কি যখন গিয়েছি তখন নিয়ে গিয়েছি। একটাই শুধু আছে আমার নাইটির ব্যাগটা, নাইটিগুলো জেনেছিলাম সেই ব্যাগটা আছে, তো এটাই নিয়ে। ও নাইটিগুলো আপনাদের সাথে শেয়ারও করে দেবো। আমি পরিও নি, এখন যেমন ছিল এনেছি তেমনি আনাই আছে। এটাই নিয়ে যাই, এটাই শেয়ার করে দেবো আপনাদের সাথে। এই যে নাইটির ব্যাগটা, তো চলুন বেরিয়ে পড়ি। আর নেহাও ঘুমাচ্ছে, নেহার শরীরটা ভালো নেই, নেহাও ঘুমাচ্ছে। আমি ঠাকুর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আসি, এসে তারপরে ভিডিও পাবলিশ করবো। চলে এসেছি এই দোকানটাতেই, বিরিয়ানির কিছু জিনিস নেব। বিরিয়ানির কোনো মশলাপাতি আমার কাছে কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। আর সঙ্গে একটু বিস্কিট নেবো, একটু চিপস নেবো, রোববার তো একটু নেহাকেও একটু চিপস দেবো। ব্যস্ত, চলুন বাজারটা আমি করে নিই। ঠাকুরের জন্য একটু ফুল নিয়ে নিলাম, কারণ আগামী দিন সোমবার আছে, ভগবান শিব ঠাকুরের পুজো আছে, একটু ফুল নিয়ে নিলাম। আর এখান থেকে নিয়ে নিলাম একটু চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছিলো, সেই কারণে একটু চিংড়ি মাছ নিয়ে নিলাম। আর যেমনটা আপনাদের বললাম, একটু চিপস নিয়েছি, একটু বিরিয়ানি মশলাপাতি নিয়েছি, একটু বিস্কিট নিয়েছি, কিচ্ছু ছিল না, বিরিয়ানি মশলা, তারপরে সেন্ট, আতর সেন্টটা, তারপরে ওই প্যাকেটটা নিয়ে নিয়েছি, কিছুই ছিল না আমার কাছে, তাই নিয়ে এসেছি। আর কালো জিরে ছিল না, তাই কালো জিরেটাও নিয়ে নিয়েছি, ব্যাস এইটুকুই বাজার। ফ্রেন্ডস, তো আমি বাড়ি চলে এসেছি, গিয়ে নিয়েছি না শেয়ার করিয়েছিলাম। আর এখন রাতে রান্না বান্না গোছাবো, কি রান্না করবো। আবার মোমো আনতে যেতে বলছে, ভাবলাম মোমোটা নিয়ে আসি, আনলাম না, এখন বলছি মোমো আনতে। মোমো আনতে আমাকে নিজে যেতে হবে। তো চলুন আগে ভিডিওটা এডিট করে পাবলিশ করে দিই।
আর এখানে রান্না বান্নার জন্য একটা মশলা রেডি করেছি, যেটা আমি প্রেসারে সিটি মেরে নিব। লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, একটু গরম মশলা, দারচিনি, এলাচ, মানে সব আদা রসুন যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি। এবার এটা প্রেসার কুকারে সিটি মেরে নেব, সেদ্ধ করে নেব। আর এখন এতটি খিচুড়ি পেয়েছি, আর এত সুন্দর হয়েছিল খিচুড়িটা। গতকাল নেওয়া প্রসাদ খাওয়ার জন্য খুব জিদ করছিল, বাট কোথাও পাইনি। বাট আজকে এতটি খিচুড়ি, এটা প্রসাদ, আর খেতেও অসাধারণ সুন্দর হয়েছিল, মিষ্টি মিষ্টি। তো চলুন, খাওয়া হয়ে যাওয়ার পর এটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এটা সেদ্ধ করে রসুনের খোসাটা যে ছাড়িয়ে নিলাম। এটা খুব সহজ হয়, রসুন সেদ্ধ করার পর যদি খোসা ছাড়িয়ে নিই তাহলে আর রসুনের এক্সট্রা করে রসুন বাছতে হয় না আর কি, খোসাটা ছাড়াতে হয় না। সব সেদ্ধ হয়ে গেছে, এখন এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এবার দেখুন, অতটা খিচুড়ি খেয়ে তো নিলাম, তারপরে না এখন আর রান্না করতে আর ইচ্ছা করছে না। একটা প্রসাদ ছিল। নেহা গতকাল, তার আগের দিন থেকে, হ্যাঁ গতকালে তো জল ঢেলেলাম রাত্রিবেলা, বলছে খিচুড়ি হলে কি ভালো লাগতো, কারণ মা ফোন করে বলছে যে এর বাড়ি থেকে প্রসাদ এলো, ওর বাড়ি থেকে প্রসাদ এলো। মানে আমার একটা বান্ধবী বাড়িতে পুজো হতো, ওর নাম ছিল মুনমুন, ওর বাড়ি থেকে প্রসাদ এসেছে। ওদের বাড়িতে আগাগোড়ায় শিবরাত্রি, মানে শিব চতুর্দশী দিন শিবের পুজো হতো। মানে আমরা জন্মের পর থেকে দেখছি, তো আগে যেতাম, বাট এখন প্রসাদ দিয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে সবারই এত প্রবলেম হয়ে গেছে, মানে কেউ সত্যি কথা এখন বাড়িতে 10টা লোককে নিমন্ত্রণ করলেও সব ভয়ই লাগে। মানে আদার্স কিছু নাই, মানে মানুষের শরীর বেড়ে ওঠে না। সব বাড়িতে বাচ্চা কাচ্চা এত হয়ে গেছে, তার থেকে এটা ভালো কি প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে প্রসাদ দিয়ে আসা, যেমনটা আমাদের বাড়িতে এখন হয়ে থাকে। পুজো হয়ে গেলে সবাই বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে দেয়। আর অতটা খিচুড়ি খাওয়ার পর এখন আর ইচ্ছা করছে না রান্না করতে। ভাগ্য ভালো আজকে আমি মোমোটা আনতে যাইনি, যদি মোমোটা আনতে যেতাম না তবে মানে একদম, তাহলে আমাকে রাতে রান্না করতে হতো না। দেন এই মশলাটা তো আমি আগেই বসিয়ে দিয়েছি সেদ্ধ, সেটাকে ফ্রিজে কোনোভাবে পেস্ট করে রাখতে হতো। বাট নেহা বললো কেবল তো 9টা বাজে, কেবল বলে 9টা বাজে, তো বলছে কেবল 9টা বাজে, তুমি বানাও না, বানাতে থাকো, দেখা যাক কী হয়। লাস্ট পর্যন্ত পরোটা করবো কিনা এটাও সন্দেহ আছে। তো দেখা যাক, মশলাটা যেগুলো পেস্ট তো বানিয়ে ডিম সেদ্ধ আমি বেশি দিয়েছি। রান্না তো করতেই হবে কিছু, কারণ গোগোয়া পেট্রোল আছে, এরকমই ব্যাপার। আমি ফ্রেন্ডস তো গাছে জল দিলাম, গাছে জল দিতে গিয়ে দেখি ওই খরগোশটা আমার সব গাছগুলো খেয়ে নিয়েছে, খুব রাগের লেগে গিয়েছে, আর লাফি উঠছে, গাছের ডালগুলো ভেঙে যাবে। তো আমি ভিডিও ক্লিপ নিইনি, মাথা গরম হয়ে গেছে, গাছে জল দিয়ে চলে এলাম। আর এসে এখন ময়দা মাখছি, আর চিৎকার শোনে গোবর। খাওয়া দাওয়া সব কমপ্লিট, তারপরেও চিৎকার। এবার কিছুক্ষণ এটা 10 মিনিট, নখটাকে ভাঙতে আসতে বুঝতেই পারিনি। 10 মিনিট এখন এটাকে রেখে দেবো, তারপরে পরোটা ভাজবো। আর এখানে এখন জিরে ফোড়ন দিয়ে মশলাটাও দিয়ে দিয়েছি, মশলাটা একটু ভাজা হোক। তারপর ডিমগুলোকে এইভাবে হালকা হালকা ভেজেছি। আর একটা ডিম রেখেছি, যেটা আমি কুচিয়ে ওই যেটাতে আদা কুচাই আর কি, সেটা দিয়ে কুচিয়ে ঝোলের মধ্যে অ্যাড করব। আর একটা সেদ্ধ ডিম আছে, ওটা গোবর জন্য। তো চলুন, ওটা ডিমের ঝোলটা আমি পুরোপুরি রান্নাটা করে নিই। আর নামানোর আগে একটু গরম মশলা অ্যাড করব, আর একটু ঘি দিব, ব্যাস, তবেই কমপ্লিট হয়ে যাবে। তারপরে ডিমটা কমপ্লিট করার পরে এখানে আটা মাখছি। তার কারণ হচ্ছে সব কিছু আগে মুছে নিয়েছি, গ্যাসটা সব মুছে নিয়ে তারপরে কিন্তু আমি পরোটাটা বের করছি। তার কারণ আগামী দিন সোমবার, পরোটা থাকলে খাওয়া যাবে, কিন্তু ওই ডিমের সাথে লেগে থাকলে তা খাওয়া যাবে না। আগামী দিন যেহেতু নিরামিষ, সেহেতু সব কিছু মুছে টুছে তারপরে আমি পরোটাটা করতে নিয়েছি। একটু লাচ্ছা পরোটাই বানাবো, সেই কারণে এভাবে করছি। এখানে আমার সব পরোটা বানানো হয়ে গিয়েছে, এখন শুধু তেলে ফ্রাই করবো, একদমই হালকা তেলে ফ্রাই করব, অয়েল ব্রাশ করব। তো চলুন পরোটাগুলো এক এক করে সব ভেজে নিই। আর এখানে আমার সব পরোটাগুলো রেডি হয়ে গেছে। লাচ্ছা পরোটাই করতে নিয়েছিলাম, বাট হ্যাঁ একটার সাথে একটা যে মানে কাটা যেটা আছে আর কি, সেটা বোঝা যাচ্ছে, বাট খুলছে না। যাক, এরকমই হয়েছে দেখতে। তো আমার পরোটাগুলো সব রেডি হয়ে গিয়েছে। আর এটা ছিল হচ্ছে ডিমের ফাইনাল লুক, দেখতে এরকমই হয়েছিল। আর এখন খেতেও বসে গিয়েছি। চলুন তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন। আগামী দিন দেখাবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা বাই আর গুড নাইট।